ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর মরতে যায়। বলে না গো, ওরা খাক ঘুমাক টিভি দেখুক মোবাইল দেখুক যাই করুক না কেন, তাদের মধ্যেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো আমরা চারজনে যাই। চারজনে বৈষ্ণব সেজেছে, কারণ মা ভগবান হঠাৎ যদি এখানে দুম করে দাঁড়ায়, দেখবার নয়ন আছে আমাদের সবার, কেউ কানা হব, কেউ খোঁড়া হব, কেউ বোবা হয়ে যাব। ওই জন্য ভগবান সবসময় ছদ্মবেশে আসে। ভগবান নিজ রূপে কোনোদিন আসবে না, আর তুমি সেরূপ কোনোদিন দেখতে পাবে না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজে। হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময়, বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিক্ষুক এসে বললো মা কদিন ভালো করে খাওয়া হয়, বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোন ভিক্ষুক যদি এসে বলে মা দুটো খেতে দিবি, বলো তো দেখি না খেয়ে কি তাকে খেতে দেবেন? তেমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাওয়ার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে যায়। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছ, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথির ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না, সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। তো আজকে চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। অমাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই, তুমি যদি ভজনের মানুষ না পাও। আচ্ছা বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, কোন গ্রন্থে পেয়েছেন বাবা যে আজকে ভগবান বসে বসে গাঁজা খাচ্ছে? কেউ দেখেছেন গাঁজা খেতে বাবাকে? তাহলে দেখেননি কোন সাহসে বললেন বাবা গাঁজা খায়? বাবা গাঁজা খায় না, গাঁজা তো দাও, বাবা তো ভূত পেতনি নন্দী ভিঙ্গিকে খাওয়াবে বলে নেয়। বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া বর্জন। মানে আমাদের গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। কেন? ওটা নেশার মধ্যে পড়ে যায়। তাহলে আমরা যদি বৈষ্ণব পদ অবলম্বন করে একটা চা যদি না চলে, তাহলে বাবা পরম বৈষ্ণব হয়ে তিনি গাঁজা খায় কি করে? এইগুলো ভুল। কোনদিন বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। বাবার একটাই তো নেশা, যেটা হলো হরি নামের নেশা।
এইবার যেই না আমার ব্রহ্মা নারদকে বলছে, নারদ একজনই জানতে পারে বাবা ভোলানাথ, বলে চলো তার কাছে যাই। আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ, আমি গাইবো কি বাবা, আমার থেকে তো মুখস্থ বেশি। তাহলে বাবার বাড়ি কৈলাস, তো কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী আই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই যা, গেল কোথায় বাবা? সঙ্গে সঙ্গে ব্রহ্মা নারদ বাপদাটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা তো কৈলাসে নেই। কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়, বলো তো কোন জায়গা? বাহ, শ্মশান। ধ্যানাযোগে দেখছে বাবা। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ওটা তো গণেশের বাহন, মানে ষাঁড়, মানে বৃষ। বাহ, আমার একটা কথা বলি, ছোটবেলায় না আমার মা আমাকে রেখে কীর্তনে যেত, তা তখন আমার ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, তোর মা তো গান ছেড়ে রাত্রিবেলা আসবে, তো সারা রাত আমি গল্প বলবো, কিন্তু মাঝে মাঝে হু দিতে হবে। এই হু দিলে মা তবে গল্প বলতে আর গল্প শুনতে ভালো লাগে। তাহলে আমি সেই এসেছি অনেকটা দূর থেকে আপনাদের চরণে, আজকের ভগবানের লীলা গাইবো আর আপনারা শুনবেন। আর আমি যদি শুধু একা একা বলে যাই, এই যে রাত গড়াচ্ছে, তাহলে কি হবে? আমার যাওয়া পর্যন্ত সব কারোর আর খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য মা আমি একটু কথা বলতে ভালোবাসি, একটু হু হা না দিলে তাহলে কীর্তন শুনতে বা বলতে ভালো লাগবে না, তাই না? আগে আপন হতে হবে, তবে তো কীর্তন হবে। আর আমি যদি মা শুধু কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে যাই বড় ভ্যান দিয়ে, তাহলে কীর্তন হবে কি? হবে না। তাহলে আগে আপন হতে হবে, তবে কীর্তন হবে। তো চলেন, তো আজকে নারদ আর ব্রহ্মা ধ্যানাযোগে দেখছে বাবা ষাঁড়ের পিঠে চড়েছে, আর ষাঁড়ের পিঠে চড়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার কাছে বড় দায়ে পড়ে এসেছে। কিসের দায় নারদ? আচ্ছা প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথের চোখ বড় বড় হয়ে গেল। নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম ভগবান। বলে তার কাছে যাই চলো। ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, অপ্রভু, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম ত্রিজগতের লোক শুনছে, গাইছে, তুমি জানো না? বলে না নারদ, তবে তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দিতে পারবে। ও ঠাকুর, ওইটা তো জানবো বলে এসেছি, কারা দেবে ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে চলে কৃষ্ণ তোমার হলামে বলে কাঁদে, যাদের শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ সব, চলে যাও সেই ভক্তের কাছে। নারদ বলছে, ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ, ও লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের বাড়িতে গেলে আমি উত্তরটা পাবো। বেশ, ভগবান বলছে চলো, আজকের আমি সেই রকম এক ভক্তের কাছে তোমাদেরকে নিয়ে যাব। চলো, আজকের আমরা 4 জনে যাব। ঠাকুর কোথায় যাব? শোনো, 4 জনে যাব আমরা মর্তের মাটিতে। ঠাকুর মর্ত?
ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর মরতে যায়। বলে না গো, ওরা খাক ঘুমাক টিভি দেখুক মোবাইল দেখুক যাই করুক না কেন, তাদের মধ্যেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো আমরা চারজনে যাই। চারজনে বৈষ্ণব সেজেছে, কারণ মা ভগবান হঠাৎ যদি এখানে দুম করে দাঁড়ায়, দেখবার নয়ন আছে আমাদের সবার, কেউ কানা হব, কেউ খোড়া হব, কেউ বোবা হয়ে যাব। ওই জন্য ভগবান সবসময় ছদ্মবেশে আসে। ভগবান নিজ রূপে কোনোদিন আসবে না, আর তুমি সেরূপ কোনোদিন দেখতে পাবে না। আজকের ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব রূপ ধরে সন্দীপনী মনির দরজায় এসেছে। আর যেই না দরজায় এসেছে, আর এই সন্দীপনী মনি থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের পরম ভক্ত বাস করেন, যার নাম হলো সন্দীপনী মনি। তাই সন্দীপনী মনি বাবা, কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে, বিদ্যাভ্যাস করেছিলেন সন্দীপনী মনির আশ্রমে। তা ভগবান আজকের গুরুদেবকে পরীক্ষা করছে। কিরকম পরীক্ষা দেখেন মা, এই রকম পরীক্ষা যেন কোনো ভক্তের জীবনে না হয়। একটু মন দিয়ে শুনবেন, কত বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছিল ভক্তকে। তাই সন্দীপনী মনি প্রতিদিন মা ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। কি গো মায়েরা, নিয়ম সেবা তো চলছে, দামোদর মাস, ওঠো তো ভোরের বেলা, পরিক্রমায় যাও, আর ভগবানের চরণে দীপদান করছো তো নাকি? কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি। বাবা, অনেক ভক্ত দীপদান দিচ্ছেন। তো যারা দিচ্ছেন না, তাদের চরণ ধরে বলি, কৃপা করে কৃষ্ণ সেবার জন্য দেহ, যে ভগবান এত সুন্দর হাত দিল, পা দিল, দুটো কর্ণ দিল, দুটো চোখ দিল, বদন দিল, তাহলে কিসের জন্য? কিসের জন্য আপনারা এখনো নীরব হয়ে আছেন? শুধু মায়ামোহ সংসারে পড়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজব বলে এলাম, কিন্তু না ভজে আমরা সবাই মায়ার দাস হয়ে যাচ্ছি। তাই সন্দীপনী মনির জীবন চরিত্রটা একটু শ্রবণ করে দেখে। প্রত্যেক দিন এই সন্দীপনী মনি ভোরের বেলা যাই যমুনা স্নান করতে, আর যমুনায় স্নান করে মা ভিজে কাপড়ে দরজার ধারে বসে কাঁদে। কেন কাঁদে জানো? এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা আমরা অনেকেই 1 মাস ব্রত সংকল্প করেছি, আমরা হবিষণ্ণ পাই, ফলাহার করি, এগুলো ব্রত, মানে সংকল্প করা হয়েছে ব্রতটা শুরু করার আগে। তা সন্দীপনী মনির জীবনে যতদিন বাঁচবে তার একটাই সংকল্প। কি সংকল্প? না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে আমি একটা অতিথি সেবা দেব। অতিথি সেবা দেওয়ার পরে মাধুকরী করে এনে আমি আমার ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদই পাবো। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন আমার ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও সেবা পায় না। তা আজকের আমার ভক্ত ওই দরজার ধারে ভিজে কাপড়ে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়েছে, আর বৈষ্ণব সেবা দিয়ে ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে আমার ভগবানের চরণে নিয়েছে। আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হলো।
দন্ত পড়ে গেল, কেশ পাক ধরলো, শরীরের চামড়া আলগা হলো। তুমি কি পারো না একবার কৃপা করে আমায় দেখা দিতে? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে সন্দীপনী মনি। আর ঠিক সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে ডাকছে, মুনিবা। অমাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই। তুমি যদি ভজনের মানুষ না পাও, সন্দীপনী মনি নিবেদন এখন করেনি, বসে কাঁদছে, আর এদিকে ভগবান দুয়ারে এসে ডাকছে। মনে মনে চিন্তা করছে, তাই তো, এমন হৃদয় জুড়ানো ডাক, এমন কণ্ঠ সত্য কোনোদিন আমি শুনিনি। যেই না ওই পারসটা রেখে দরজায় এসেছে, এসে দেখে না চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজে? হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময়, বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দুপুরবেলা খেতে বসেছ, কোন ভিক্ষুক এসে বললো, মা কদিন ভালো করে খাওয়া হয়? বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোন ভিক্ষুক যদি এসে বলে, মা দুটো খেতে দিবি? বলো তো দেখি, না খেয়ে কি তাকে খেতে দেবেন? তেমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাওয়ার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসবে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে যায়। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছ, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথির ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না। সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। তো আজকের চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। তো আজকে সন্দীপনী মনি এসে দেখছে চারজন বৈষ্ণব, আর চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। আর ভগবান কেমন ছলনাময় দেখো, কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মনিবা কিছু খেতে দিতে পারবে আমায়? 3 দিন হয়ে গেল গো, কিছু খেতে পাইনি। হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই যে দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে খাওয়া, আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না। ভগবান তার ঘরে গেছে। মনে রেখো মা, ভগবান তো বড় লোকেদের হয় না গো।
এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙা। ভগবান বলে এ জগতে কৃষ্ণ ভক্ত যারা হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আর আপনারা শুনে যান ভুল। সর্বনাশ করে কোনদিন ভগবান? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার সব। ভক্ত যদি তার সব হয়, ভক্তের সর্বনাশ কোনদিন ভগবান করি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান কৃষ্ণ ভক্তের আগে সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, চিরজনমের মতো ভগবান প্রথমে তাকেই কেড়ে নেবে। ভগবান বললেন যাকে আঁকড়ে তুই কৃষ্ণ ভজনের সর্বস্ব দিতে পারছিস, সবার আগে আমি তাকে কেড়ে নেব। তাকে কেড়ে নেওয়ার পরে যদি তুই আমার চরণ না ছাড়িস, তারপরে আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। আমি যে ভক্তে ভক্তের সবকিছু কেড়ে নেব তোর কাছ থেকে। ওই ভক্ত ছাড়া আমি তো কিছু জানি না। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে এই জগতের সংসারে ভগবান বারে বারে বলছেন আমি ভক্তের সব নাশ করে দেব। তারপরে যদি আমার চরণ না ছাড়ে, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড়লোক হবে না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন মাথা তুলে দাঁড় করাবে না। ভগবান চাইবে তার মাথায় যদি একটু ছাদ হয় না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। দেখেন বাবা, জগতে দেখাতে পারবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা সব ধনী হয়েছে, বড়লোক হয়েছে? সব ধনী ছিল, সব রাস্তার ভিখারি হয়েছে। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকান, কান্দির জমিদার লালা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তই ছিল গো। বাবার জমিদারিতে থাকতো। যখন এই লালার 12 বছর বয়স হলো, এক ভিখারি এসেছিল, কন্যা দায় গ্রস্ত পিতা। লালা ছোটবেলা থেকে একটু দানি ছিল, তা তখন তো লালা ইনকাম করতো না। লালা বাবাকে বলেছিল, বাবা ওই ভিখারি এসেছে, ভিখারিকে একটু 1000 টাকা দিয়ে দাও। ছেলের কথা রাখতে লালার বাবা দিয়েছিল, কিন্তু পরক্ষণে লালাকে বলেছিল, লালা যেদিন তুমি রোজগার করতে পারবে সেই দিন তুমি দান ছত্র খুলো, তার আগে নয়। লালার হৃদয়টা কেঁপে উঠেছিল যে বাবার এত অতুল সম্পত্তি, যে বাবার কোনো কিছু অভাব নেই, একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করো। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে, 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো।
লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল তখনও চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম, 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দামি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো, বেলা চলে চলে বাসে না আগো লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না, এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। চলে যা লালা, সব ছেড়ে চলে যা। ওরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না, কাঁদেবে আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদেবে কৃষ্ণ নামে কাঁদেবে আমার পোড়াম। দেখা দে সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো, জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস। এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়ত। হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠার সম্পত্তি ছিল, এত সম্পত্তি
প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রায়। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটলো। নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো, এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না। পদে পদে তোমার বিপদ, আর মনে রেখো যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মনে যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে, বেশ আপনারা 4 জন বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তা সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট্ট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা, আমার হাঁড়িতে চাল ডাল ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি যাব আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না, আর ছেলে বলে নিজেরাই করি না তো আর ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মা গুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মা গুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা, আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের। এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন তো। এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে।
কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। বলে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো, তবে শোনো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো, আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে অদিতি। বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে। মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায় দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন বাহ, দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ, তাই হবে। তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে কশ্যপ, ও সেজো রানী বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠলো কশ্যপ। সেজ রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প। কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই। তাহলে 3 জনের 3 রকমের সন্তান চাইলো। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো
কি জানো না? বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিন, এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে? চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে, ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতাকে দিয়ে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয় বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ও মা, এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কি গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়। একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা আমাকে দে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে রাখলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু সে যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ও স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জন বাঁশের দোলায় যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারি। যেদিন যেদিন আমার নিদান সময় হবে, সেদিনই যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। সেদিন কশ্যপমণি বলেছিল, বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও,
তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম। তুমি এমন ছেলের জননী হবে, সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই তাই গৌড় পরিবার, ও গো এই আশীর্বাদ করলাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাঁচলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই। তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের। আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না। সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। ওই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিলাম? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করি, ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই তো নিয়ম বাবা, তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে। মনে মনে ভাবছে, হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরাতলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে
সে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো আরে সে ছিল